তা শাশুড়ি মা তো ঘুমিয়েছে, আর মোটা মানুষদের ঘুমানোর একটু লক্ষণ হয়, হাঁ করে ঘুমায়, আর তো নাক ডাকা আছে সাথে ফ্রি। তো যেই ঘুমিয়েছে সেই ব্যাঙের ছা থপ থপ করে এসে পড়বে না পড়বে না পড়বে, পড়েছে কোথায়? ওই শাশুড়ি হাঁ করে ঘুমিয়েছিল না, শাশুড়ির হার মধ্যে। আর শাশুড়ি মনে করেছে ওই বুঝি আমার বৌমা মধুর রস দিল, অমনি দিয়েছে চিবন। আর ব্যাঙ ব্যথা পেলে কি করে? যা করার করে দিয়েছে। রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা 705 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই প্রাপঞ্চিক জগতে আমরা অনেক সময় অনেক রকম কথার সম্মুখীন হই। বিশেষ করে যারা যারা নব উদয়মান এই মন্দির ভিত্তিক জীবনের উপর, অথবা ভক্তি জীবনের উপর, অথবা মন্দিরমুখী হওয়ার উপর যারা যারা অগ্রসর হতে যান, যারা যারা অগ্রসর হতে ইচ্ছুক বা হচ্ছেন, আমরা অনেক অনেক কটাক্ষর সম্মুখীন হই। প্রধান শত্রু হয় আমাদের মাতা পিতা, তারপর পাড়া প্রতিবেশী। দেখবেন কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, সর্বপ্রথম বাধা দেয় কে? নিজের মা বাবা। যে বাবা তোর এখনো বয়স হয়নি, আর একটু পরে হ না, এখনো তো বয়স আছে। একটা মাত্র ছেলে বলো, সে যদি এখন সব কিছু বাদ দিয়ে নিরামিষ খায়, তা আমরা মা বাবা কি করব? তাও যদি আবার দুদিন পরে গুসাই হয়ে চলে যায়, আমাদের গতি কি হবে? এর জন্য কোনো মা বাবা চায় না যে আমার ছেলে ভক্ত হোক, বৈষ্ণব হোক। প্রধান শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মা বাবা, দ্বিতীয় পাড়াপড়শি। আর যদি পাড়াপড়শি আমার এলাকার মতো গুণধর হয়, তাহলে তো আর কোনো কথা নাই। একজন মন্দিরমুখী হচ্ছে, বাবা দেখলাম অমুকের ছেলে, ছেলে তো কয় না সওয়াল নাকি, অমুকের সওয়াল বৈষ্ণব হচ্ছে, গোসাই হচ্ছে, মন্দিরে পড়ে থাকে। কি করবে? কাজ কাম তো নাই, ওই 2 দিন পরে গুরুগুরি করে খাবে না আর কি। ইদানিং তো ভালো ব্যবসা, তাই না মা? গুরুগিরি করে খাওয়া ভালো ব্যবসা। প্রণাম নেবে, মাথায় হাত দেবে, পা তুলে দিলেই টাকা। শুনতে হয় না? আপনাদের কথা তো দূরে থাক, আমি কত শুনি, তা হিসেব ছাড়া। কিন্তু আমি বলতে চাই, কারো কোনো কথায় কান দেবেন না। কেননা ওই যে পুতনার মতো রাক্ষসী যদি সাধিকা সেজে ওই মালা তিলক ক্ষণিকের জন্য ধারণ করে গোবিন্দের মাতৃস্থান পায়, গোবিন্দের চরণ লাভ করতে পারে, ভক্তা হতে পারে, তাহলে আমি আপনি আমরা পারবো না কেন? এই মালা তিলক, এই যে সাধুর পোশাক, এ কোনো সাধারণ ইউনিফর্ম নয়, সাধারণ বেশভূষা নয়। এর অনেক মান, অনেক দাম। এ ধারণ করেছি বলেই তো আপনারা এখানে বসিয়েছেন নাকি? নাহলে তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আরো কত, এই যে আমাদের স্যার আছেন, বাবারা আছেন, কাকু জেঠুরা আছেন, আছেন না? কই আর কাউকে তো বসানো হলো না। আমার মিতে পালপাড়ার নিতাই বাবু, জয় নিতাই সম্প্রদায়ের সত্ত্বাধিকারী, উনিও তো ভালোই আলোচনা করলে, ভালো কীর্তন করে, কীর্তন করলো, ভালো লেগেছে না আপনাদের? তো কই ওনাকে তো বসালো না কেন? এই বেশভূষার দাম আছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আজকে হরিবাসরে আসলেন, একটু ভক্ত সঙ্গ করার আশায় হোক, একটু প্রসাদ আহারের আশায় হোক, প্রসায় হোক, যখন হরিবাসরে আসবেন, এই যে বক্তারা, আলোচক বৃন্দ, ভাগবতেরা যে মধুর কৃষ্ণ কথামৃত, লীলামৃত, হরিকথামৃত আস্বাদন করাবেন, আপনি যদি ইচ্ছা হোক অনিচ্ছা হোক এখানে এসে বসলেন, কানে কি যাবে না? নাকি আপনারা কানে আবার হেডফোন গুঁজে বসেন? আমার একটা ছেলে আছে, ওর ভাগবত কথা ভালো লাগে না, অনুষ্ঠানে যাই বটে সাথে, কিন্তু এই ইয়ারবাড আর না কি বলে, ওগুলো কানে গুঁজে ভাগবত পাঠে বসে। কেন? ওতে গান শোনে, ওর কৃষ্ণ কথা ভালো লাগে না। আপনারা আবার তাই করেন নাকি? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কর্ণকুহরে তো প্রবেশ করছে। ওই হরি কথা
কর্ণকুহরে প্রবেশ করে যদি কোনো একদিন এই হরিবাসরে ভক্ত আসরে আসতে আসতে নিষ্কিঞ্চন বৈষ্ণব ভক্তের কৃপা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, ওই নাম কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার অন্তরের মাঝে গেঁথে যায়, ওই যে চণ্ডীদাস বলেছিলেন না, কানেরও ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। একবার যদি ওই নাম প্রভুর কৃপা হয়, ভক্তের করুণায় যদি একবার মহাপ্রভুর ওই মহামূল্যবান প্রেমমাখা নাম অন্তরে বসে যায়, ওই পুতনার শুকনো কাষ্ঠটা যেমন ভক্তির জলে ভিজে গেছে, একদিন আমার আপনারও এমন সৌভাগ্য হবে এই সাধু সঙ্গের মাধ্যমে, এই ভক্ত সঙ্গের মাধ্যমে এই অন্তর্রূপ শুকনো কাষ্ঠটিও আমরা ভক্তির জলে ভিজিয়ে দিতে পারবো, আমরাও একদিন ভক্ত রূপান্তরী হতে পারবো। তাই তো মহাজন বলেছেন, সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন সাধন। শাস্ত্রে বারবার করে বলেছেন, ও ভাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। 84 লক্ষ জনী ভ্রমণ করে 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 আমরা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। বাবা, এত তাড়াতাড়ি কি ওই বিগত জন্মগুলোর যে প্রবণতা সেগুলো কি কেটে যাবে? কি গো মা, এত তাড়াতাড়ি কি মুছে যাবে? দেখবেন এর জন্য মাঝে মধ্যে খোঁচা দিয়ে ওঠে। আমরা তো মানুষ আকার হয়েই আছি, কিন্তু তাও ওই যে পশুর প্রবণতাগুলো অন্তরে আছে, মাঝে মধ্যে লাফিয়ে ওঠে। কেন? কারণ আমরা ওই যে বিগত জন্মগুলোতে সেই জনি প্রাপ্ত হয়ে এসেছি না, সেই প্রবণতাগুলো অন্তর থেকে এত সহজে যায় না। তার জন্য কি করতে হবে? সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন সাধন। আমরা এখানে যারা উপনীত হয়েছি, বাবারা বলুন মায়েরা বলুন, কেউ কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই বিগত বছরের মধ্যে, বছর বাদ দেন, এই বিগত 1 মাসের মধ্যে আমরা কেউ একটি পাপ করিনি। বলতে পারবো? আছেন কেউ? হাত তুলে বলতে পারবেন? আমি তো বলতে পারবো না। কেননা জানতে অজান্তে বহু বহু পাপ আমাদের দ্বারা হয়ে যায় এই জগৎ সংসারে। সে আমরা সজ্ঞানেই করি আর অজ্ঞানেই করি। তার ফলে কি হয়ে যায়? আমাদের এই চিত্তটি কুলসিত হয়ে যায়, নোংরা হয়ে যায়। আচ্ছা গো মা, এই জগৎ সংসারে আমরা যখন কাপড় ব্যবহার করি, কাপড় ব্যবহার করতে করতে যখন নোংরা হয়ে যায়, নোংরা হয় না বাবা কাপড়, তখন কি করেন? খুলে মায়ের কাছে দিয়ে দেন। মায়েরা কি করেন? কাপড় যখন নোংরা হয় তখন সেই কাপড় কি করেন? কাচেন না? কি দিয়ে? বল সাবান, পচা সাবান না লাইফবয়, সার্ফ, ডিটারজেন্ট, ঘড়ি, রিন, কত উন্নত মানের সাবানের গুঁড়া আছে, কাপড় পরিষ্কার করার পাউডার আছে, হুইল পাউডার। কিন্তু এখনো পর্যন্ত কোনো এমন কোম্পানি এই প্রাপঞ্চিক জগতে আবিষ্কার হয়নি যে কোম্পানি আমাদের এমন কোনো প্রোডাক্ট উপহার দিতে পেরেছে, যে প্রোডাক্ট দিয়ে, যে সার্ফ অথবা সাবান দিয়ে অন্তরের ময়লা পরিষ্কার করা যায়। আছে? কিন্তু সুখদেব গোস্বামী দিব্যকণ্ঠে বললেন পরীক্ষিত মহারাজকে যে এই কলিযুগে একটি সুবর্ণ সুযোগ আছে আত্মশুদ্ধির, চিত্তশুদ্ধির, হৃদয়ের পাপ কালিমা খণ্ডনের। কি না, শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধন্য কলিযুগে অবতীর্ণ হয়ে একটি কোম্পানি খুলবেন। কি কোম্পানি? রাই কোম্পানি। কি কোম্পানি? একটু জোরে বলুন। খিদে লাগলো নাকি? খিদে লাগলে বলবেন, অনেক কষ্ট করে দাদারা আপনাদের জন্য সেই দুপুরবেলা থেকে রান্না করেছে, কেউ যেন প্রসাদ না পেয়ে যাবেন না। মহাপ্রভু এই ধন্য কলিযুগে এসে একটি কোম্পানি খুলবেন, কোম্পানির নাম রাই কোম্পানি। সেই কোম্পানিতে
এই অন্তর শুদ্ধির জন্য একটি বিশেষ প্রোডাক্ট আবিষ্কার করবেন। বিশেষ একটি প্রোডাক্ট ওই কোম্পানির মাধ্যমে সাপ্লাই করবেন। সেই প্রোডাক্টটি কি? সবাই একটু দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রোডাক্টটি আর কিছু নয়, এই 16 নাম 32 অক্ষর, একদম ভাগবতমের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে আপনারা একটু আলোকপাত করে দেখবেন, একটু চোখ বুলিয়ে দেখবেন। সুখদেব গোস্বামী বলে গিয়েছেন যে এই কলিযুগে এই অন্তর, এই চিত্তরূপ কাপড় ধৌত করার জন্য এক অভিনব সার্ফ আছে। কি? এই অন্তরের পাপ নাশ করার জন্য অভিনব ঔষধ আছে। সেটি কি? যে নাম সংকীর্তনম সর্ব পাপ প্রণাশনম। এমন কোনো শক্তি নেই, এমন কোনো নাম নেই যাতে দ্রুত কাজ হবে, দ্রুত এই অন্তর শুদ্ধি হবে। এই কলিকালে একটি মাত্র ইমিডিয়েটলি ট্রিটমেন্ট আছে। কি? চিত্ত শুদ্ধির, অন্তর শুদ্ধির, আত্মশুদ্ধির। সেটি হচ্ছে মধুমাখা প্রেমমাখা কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রেম সে বলো একবার রাধে রাধে। সেই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম করলে হবে না। যেমন এই জগৎ সংসারে দেখবেন বাবা, কারো জ্বর হলে, ব্যাধি হলে অরুচি রোগ হয় না? কি দাদা, হয় না? মাঝে মধ্যে দেখবেন অরুচি হলে খাবারে কোনো ইচ্ছে থাকে না, অনীহা প্রকাশ করেন, খাবার দাবারে কোনো রুচি থাকে না। আপনাদের হয়তো নাকি? আমার মাঝে মধ্যে খুব হয়, খাওয়া দাওয়া ভালো লাগে না। আমাদের সঞ্জয় গোসাই আছেন, জ্যেষ্ঠ ভাই, দাদা, আরো যারা যারা আছে সবাই অনেক বকে, নাটিয়ে যাচ্ছিস, কি হচ্ছে, খাস না দাস না। কিন্তু খেতে যে ভালো লাগে না, ওটা কি করে কারে বোঝাই? তো এই জগৎ সংসারে দেখবেন মাঝে মধ্যে অনীহা রোগ হয় না, খাওয়ারে রুচি নাই, ভালো লাগে না খেতে, জিহ্বায় কোনো স্বাদ পাই না আমরা। হয় কি না? হয় না? একটু হা হো করো। এখনকার দিনে কেন বলছি জানো? এখনকার দিনে না অনেকে জেগে জেগে ঘুমায় জানো, তাকিয়ে তাকিয়ে, টেরও পাওয়া যায় না যে ঘুমিয়ে আছে। তার জন্য বলছি, তা না হলে এই যে শীতল পরিবেশ আপনারা যেরকম বসে আছেন, আমার তো খুঁটি গেড়ে গেড়ে, তাও হেলান দিয়ে দিয়ে, আমার তো দেখে ভয় হচ্ছে যে কখন না জানি আপনারাও ঘুমিয়ে পড়েন। আপনাদের দেখে একটু শাশুড়ির কথা মনে পড়ছে, বলবো? ছোট করে বলবো? আবার বকবেন না তো? বাজে বলবেন না, খারাপ বলবেন না তো আমাকে? তাই যদি হয় তাহলে বলতে পারি, কিন্তু তার আগে একবার প্রেম সে বলতে হবে রাধে রাধে। আরো জোরে, জোর সে বলো, একবার বলো না। তো এক আস্তিক বাড়ির মেয়ে, আস্তিক মানে বোঝো তো? আস্তিক বাড়ির মেয়ে কপাল দোষে বলো, কর্ম দোষে বলো, বিয়ে হয়েছে গিয়ে নাস্তিক বাড়িতে। নাস্তিক মানে তো বোঝেন বাবা, কি কাকু বোঝেন না? যারা ধর্মকর্ম করে না, ভগবত নাম কর্ম করে না, ভগবানকে তাই চেনে না, বালাইসার পূজা অর্চনা। তো কপাল দোষে বলুন, কর্ম দোষে বলুন, কেউ কথা বলবেন না, আস্তে রাধে রাধে, মনোযোগ সহকারে শ্রবণ করুন। পরে কিন্তু প্রশ্ন করব। আমি আমার দাদার মতো না, বিল্লমঙ্গল দেবনাথ মতো দাদার মতো না যে চুপচাপ আপনাদের ভালো ভালো বলে চলে যাব। কারণ আমি সবসময় বলি, আমি এই বেরচি নিমতলা মহাশ্মশানের দাস হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। মন্দিরের সেবাহিত, পুরোহিত, কীর্তনিয়া হয়ে নই, পাঠক হয়ে নই। আমি এখানে থাকতে চাই আপনাদের সন্তান হয়ে। তাই ছেলেদের তো নিজেদের মা বাবা গার্জিয়ানের প্রতি একটু কটাক্ষ রাগ দেখানোর অধিকার থাকে না? তাই বললাম, আমি কিন্তু দেবনাথ বাবার মতো নই যে সব চুপচাপ মেনে নেব। তো কর্মদোষে বলুন, কপাল দোষে বলুন, বিবাহ হয়েছে কোথায়? নাস্তিক বাড়িতে। তো ওই মা যখন তার
নিজের বাবার বাড়িতে ছিল, পিতৃলয়ে ছিল, তখন তার অন্যরকম পরিবেশ ছিল। কিন্তু শ্বশুর বাড়ি নাস্তিক, সেখানে গিয়ে তার পরিবেশটি হয়ে গেল ভিন্ন পরিবেশ। কারণ মায়েরা ভালো করে জানবেন, বুঝবেন, বিবাহের পর প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ের জীবনী আর পূর্বের মতো থাকে না। পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, মহা পরিবর্তন ঘটে। তো যখন বাপের বাড়ি ছিল, প্রাতকালে উঠে স্নান করে আগে তুলসী তলায় জল দান করত, ফুল তুলসী নিয়ে গোবিন্দের চরণে, ঠাকুরের চরণে দিত, নিত্য গীতা অধ্যয়ন করত, যেখানে যেখানে হরিকথা, কৃষ্ণ কথা, এমন ভাগবত আসর হতো, সেখানে সেখানে গিয়ে হরিকথা, কৃষ্ণ কথা শুনত। যারা ভক্ত হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ কথা পিপাসু হয়, তারা কখনো সাধু সঙ্গ, হরিকথা, কৃষ্ণ কথা ভিন্ন থাকতে পারে না। তার জালজন্ত প্রমাণ করোনা ভাইরাসে আমরা পেয়েছি। তো সেই বৌমা বিবাহের পরে তার জীবনটি মা পরিবর্তন হয়ে গেল। তার আর আগের মতো সাধুসঙ্গ করা হয় না, হরিকথা, কৃষ্ণ কথা শোনা হয় না। আর যাদের এই সাধুসঙ্গ করা অভ্যাস, কৃষ্ণ কথা শোনা অভ্যাস, তাদের অন্তরে যে কি আকাঙ্ক্ষা, কি চাওয়া, হরিকথা, কৃষ্ণ কথা না শুনতে পেলে যেমন চাতক পাখি জলের জন্য, বৃষ্টির জন্য আকাশবাণে হাঁ করে তাকিয়ে থাকে, তদ্রূপ চাতকিনীর মতো হরিকথা, কৃষ্ণ কথার লালসায় শ্বশুর বাড়িতে দিন কাটছে আর বলছে, গোবিন্দ এমন এক গৃহে পাঠালে যেখানে এসে পারি না তোমার নাম গুণগান করতে, পারি না তোমার পূজা অর্চনা করতে। মায়ের একটু মন দিয়ে শুনবেন, এদিকে ওদিকে ঠাকুর দেবতা উঠলো নাকি? প্রেম সে বলো তো রাধে রাধে, আরো জোরে, জোরসে। তো অন্তর্যামী ভগবান, ভাবগ্রাহী জনার্দন, যেই না বৌমা মনে মনে আক্ষেপ করছে, প্রভু এমন এক বাড়িতে পাঠালে যেখানে তোমার নামও করতে পারি না, তখনই মাইকিং হচ্ছে। যেমন আমাদের অনুষ্ঠানের আগে মাইকিং হয়েছে না, শুনুন শুনুন শুনুন, আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আমাদের ভেটি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমে ভাগবতী অনুষ্ঠান উদযাপন হবে, আপনারা সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত। হয়েছে না, শুনেছেন তো? অমনি ঘোষণা হলো কি, পাশের গ্রামে ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। শোনা মাত্র বৌমার অন্তরে আশার আলো জাগলো। কেমন? যে নিজের গ্রামে না হোক, নিজের ঘরে না হোক, পাশের গ্রামে গিয়ে তো অন্ততপক্ষে একটু কৃষ্ণ কথা, সাধুসঙ্গ করতে পারবো, হরিকথা শুনতে পারবো। তো বৌমা কি করতো দেখবেন, মা নাস্তিক যারা হয় তাদের এত ধর্মকর্ম তো নাই, তাদের এমন আহামরি কাজও থাকে না। তাদের যা চাকরি বাকরি আছে, কর্মক্ষেত্র, বাড়ি আসো, খাও দাও, ঘুমাও। ওরা একটু আলস্য প্রিয়, অলস, আলসে আমার মতো, ওই করতেছি করবানে, ওরকম আর কি, হবে নে। তো পরিবারের সদস্য মাত্র সব মিলিয়ে 3 জন। শাশুড়ি মা আছেন, শ্বশুরগতর হয়েছেন, একটা মাত্র ছেলে, তাদের সেই স্বামী আর বৌমা, 3 জন সদস্য। শাশুড়ি মা, তার স্বামী আর বৌমা, 3 জন মাত্র সদস্য। প্রত্যেকদিন শাশুড়ি মা কি করতেন, বৌমা রান্না করার পর, শাশুড়ি তো একটু ছিল লুবি প্রকৃতির, মানে কেমন খাদক প্রকৃতির, খাই রান্না শেষ হলেই পেট ভরে খেয়ে নিতেন, আর খাওয়া মাত্র চাপতো ঘুম। তার ছেলেও যেমন মা তেমন ছা, ঘুম প্রিয়। কর্মক্ষেত্র থেকে এসে খেতে দাও, দুটো খাবো, খেয়ে ঘুম। তো বৌমা সেই সুযোগের সদ্ব্যবহার করতেন। যখন স্বামী শাশুড়ি ঘুমিয়ে পড়তো, উনি তখন কপাট খুলে চলে যেতেন সাধু সঙ্গে। ওরকম 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়। কিন্তু গোমা, সুখের দিন কি বেশি দিন থাকে?
একদিন শাশুড়ি মা লক্ষ্য করলেন যে আমাদের বৌমা আমাদের ঘুম পাড়িয়ে কোথায় যেন চলে যায়। আজকে তাকে হাতে নাতে ধরবো। আজকে শাশুড়ি মা খেয়ে দিয়ে ঘুমালেন বটে, কিন্তু ভান্দরা ঘুম বুঝো। আমারে মাঝে মধ্যে ডাকতে আসলে আমি ওই করি, চোখ দুটো বন্ধ করি পড়ে থাকি। ডাকলে আমার ডাকে নিতাই প্রভু বসাই, আমি উঠি না মোটো। বুঝতে পারে যে ঘুমিয়ে আছে, তো ভান ধরে ঘুমিয়ে আসে। তো বৌমা না যেই বের হতে যাবেন অমনি পিছন থেকে হাতটি ধরলেন শাশুড়ি, যে বৌমা এ হেন রজনী, এই রাত্রিবেলা তুমি আমার কুলের গৌরব, আমার বংশের গৌরব, আমার কুলের মুখে কালি লেপন করে তুমি কোথায় যাচ্ছ? আমাদের মাননীয় পূজ্যপাদ সম্মানীয় দাদা শ্রী বিল্লমঙ্গল দেবনাথ মহাশয় উপস্থিত হয়েছেন। সবাই একটু প্রেম সে উলধ্বনি হরিধ্বনি মাধ্যমে ওনাকে বরণ করবেন। শ্রী গুরু নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে। তো চলুন আমরা আমাদের আলোচনার বিষয়ে আলোকপাত দেই। তো শাশুড়ি মা যখন জিজ্ঞেস করলো বৌমা তুমি কোথায় যাও, তখন বৌমা বলছে ভক্ত তো সরল মন, বলছে মা গো যখন বাপের বাড়ি থেকে এই শ্বশুরালয়ে আসি তখন মা বলে দিয়েছিলেন যে তোর শাশুড়ি ও শাশুড়ি জ্ঞানে কখনো দেখবি না, সেও তোর আরেক মা। তার মার কাছে কি সন্তানেরা কোনো কিছু গোপন রাখে? ধরা যখন পড়ে গেছি আজকে, তা বলছি যে পাশের গ্রামে ভাগবত আসর বসেছে, সাধু সঙ্গের বাজার বসেছে, ওখানে হরিকথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলামৃত মধুর রস আস্বাদন করানো হয়। যেই না বলেছে কৃষ্ণ লীলামৃত মধুর রস, দেখবেন যারা একটু খাদক হয়, লোভী প্রকৃতির হয়, খাবারের নাম শুনলে না জিভে জল এসে যায়, আসে না? মাঝে মধ্যে যদি নিজেদের মধ্যে থাকে একটু লক্ষ্য করে দেখবেন, আমার সঙ্গে আছে কয়েকজন, শুধু খাবারের ডিশের নাম বললেই হয় জিভে জল চলে আসবে। তো শাশুড়ি একটু খাদ্যপ্রিয়, যেই না শুনেছে মধুর রস, আচ্ছা বাবারা তো কত সদয় করে এনে দেন, কোনোদিন মধুর রস মাদের এনে দিয়েছেন? কি গো বাবা, মধুর রস চেনেন তো? বাবারা তো চুপ। আচ্ছা মা, আপনারা তো সংসারের কাজ করেন, মধুর রস চেনেন? হ্যাঁ হু না কিছু বলেন, চেনেন? শাশুড়ি মা মনে মনে ভাবছে বাবা মধু তো খেয়েছি, অত্যন্ত সুস্বাদু। খেয়েছেন না আপনারা? মধু কেমন খেতে? তিতে, সুস্বাদু। তা মধুর রস সে না জানি আবার কেমন সুস্বাদু হবে। তো শাশুড়ির মনে লোভ জাগলো, তো বৌমাকে বললো আচ্ছা বৌমা আমি যদি ওখানে যাই, হরিকথা শোনার লালসা কিন্তু ছিল না বিন্দু মাত্র। তা মধুর রসের লালসায় বাবা যখন সেই শাশুড়ি মা বৌমার সঙ্গে গেল, বৌমা যথারীতি যেমন ভক্তের স্বভাব, হরিকথার বাসরে আসরে গিয়ে ভক্তদের চরণে প্রণাম নিবেদন করে, ভাগবতের চরণে প্রণাম নিবেদন করে হরিকথায় তন্ময় হয়ে গেলেন বসে। কিন্তু শাশুড়ি মা সে তো নাস্তিক, কোনোদিন এই ভাগবত আসরে গিয়ে অভ্যস্ত না। আর দেখবেন যারা একটু মোটা সোটা লোক হয় না, তারাও না আপনাদের মতো ওরকম নিচে বসতে পারে না। আমার আগে যখন মোটা ছিলাম, আমারও এখনো আছি, ওরকম না খুব কষ্ট হতো, নিচে বসতে পারতাম না। যারা মোটা হয় তাদের দেখবেন একটু উঁচু জায়গা, পিড়ে, চেয়ার হলে ভালো হয়। কি ভালো হয় না? নাহলে মাজা ব্যথা হয়ে যায় না? তো শাশুড়ি মা খুঁজছেন কোথায় একটু উঁচু জায়গা আছে, একটু আরামদায়ক জায়গা আছে যেখানে বসা যায়। খুঁজতে 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 দেখলেন যে না, যে বাড়িতে হরিকথা হচ্ছে সেই বাড়িতে একটি তুলসী পিড়ে আছে। তুলসী পিড়ে যেন ওই মাটি দিয়ে দুতলা সিঁড়ি সিঁড়ি মানায় না, আগে দেখা যেত গ্রামগঞ্জে, এখন তো প্রায় উঠেই গেছে। তো শাশুড়ি মা খুঁজে কিছু খুঁজে না পেয়ে ওই তুলসী পিড়িতে একদম হেলান দিয়ে বসলেন। কেমন ওই যে মাঝে মধ্যে আসো না দিদিমারা, ঠাম্মারা, মারা এই পিলারে পিলারে একদম ঢেলান দিয়ে কাইত হয়ে, কেউ তো ঠ্যাং লম্বা করে চাদর দিয়ে একদম গাটা জড়াই বসেছে, ওরকম একদম গাটা ছেড়ে দিয়ে বসেছে। তা বসলে কি হবে মা, এই কৃষ্ণ কথার না কিছু শত্রু আছে,
যেখানে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, কলি তার অনুচরদের পাঠিয়ে দেয়। প্রথম অনুচর কি? কলহ। প্রথম অনুচর কলহ। প্রথমেই এসে আপনি বসবেন, আরেকজন পাশে এসে বসবে, যদি একটু আপনার কাপড়ের উপর বসে যায় কোনো মতে, হ্যাঁ তোমার কি চোখ নেই? আমার এত দামি জামদারি শাড়ি, তুমি তার উপরে বসে গেছো। ওই লেগে গেল কলহ। আর আরেক নিদ্রা। তো শাশুড়ি মা কৃষ্ণ কথা শুনতে 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 যেই না একটু স্থির হয়েছে, মহল ঠান্ডা হয়েছে, অমন সময় না শাশুড়ি মার এসেছে ঘুম। নিদ্রা দেবী এসে চোখে ভর করেছে। কেননা যে অন্তরে, যে চিত্তে কৃষ্ণ কথা বসে না, সে চিত্ত কি কোনো খালি থাকবে? নিদ্রা দেবী বললেন ও খালি বাসা পড়ে আছে, আমি সুযোগ পেয়েছি, এন্ট্রি নিয়ে নেই, পরে যা হবে দেখা যাবে। নিদ্রা দেবী যেই না এসে ভর করলেন, তার ঘুম আসলো। অমন সময় সাধু গুরু বৈষ্ণবরা দেখবেন ভাগবত পাঠে, হরিকথায়, কৃষ্ণ কথায় মাঝে মধ্যে কি করে? হরিধ্বনি উলিধ্বনি দেয় না, যে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। ওই হরিধ্বনি উলোধ্বনিতে চমকে উঠে উঠে শাশুড়ি মার ঘুম ভেঙে যাচ্ছে। আর যখনই ঘুম ভেঙে যাচ্ছে তখনই বলছে যে ও বৌমা, মধুর রস আর কত দূর। কিন্তু শাশুড়ি মা তো জানে না যেটা চলছে তাই মধুর রস। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয়, দেখবেন যখন ওই শাশুড়ি মা ঘুমিয়ে পড়ছে না, ওই তুলসী পিড়ে, মাটির যে তুলসী পিড়েগুলো হয়, সেই মাটির তুলসী পিড়েতে দেখবেন ছোট ছোট ব্যাঙ বাসা বাঁধে না, ব্যাঙাচি, ব্যাঙাচি যেন না, ব্যাঙের ছা। তা শাশুড়ি মা তো ঘুমিয়েছে, আর মোটা মানুষদের ঘুমানোর একটু লক্ষণ হয়, হাঁ করে ঘুমায়, আর তো নাক ডাকা আছে সাথে ফ্রি। তো যেই ঘুমিয়েছে সেই ব্যাঙের ছা থপ থপ করে এসে পড়বে না পড়বে না পড়বে, পড়েছে কোথায়? ওই শাশুড়ি হাঁ করে ঘুমিয়েছিল না, শাশুড়ির হাড় মধ্যে। আর শাশুড়ি মনে করেছে ওই বুঝি আমার বৌমা মধুর রস দিল, অমনি দিয়েছে জীবন। আর ব্যাঙ ব্যথা পেলে কি করে? যা করার করে দিয়েছে। আস্বাদন করছে শাশুড়ি মা, আর বলছে ও বৌমা, মধুর রস এত তিতে হয় কেন? তাই সাবধান, যারা যারা খুঁটি গেড়ে বসেছেন না, মধুর রস যেন তিতে না লাগে। আমাদের পূজনীয় বন্দনীয় আলোচক আজকের মুকুটমণি, উনি বেশাসন অলঙ্কৃত করে বসেছেন, শ্রীবিল্লমঙ্গল দেবনাথ মহাশয়। ওনার মুখে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। তবে মনে থাকে যেন শাশুড়ির মতো এই মধুর রস যেন নুনা নুনা না লাগে। প্রেম সে বলো একবার, জোর সে বলো একবার, আরো জোরে। তো আমি এখানেই আমার কথা বিশ্রাম রেখে দাদার হাতে অনুষ্ঠান সমর্পণ করে দিচ্ছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। সবার চরণে প্রার্থনা করছি সবাই কৃপা করবেন পদধূলি দিয়ে, যাতে এই যে অনুষ্ঠান আমরা আবার পুনরায় সূচনা করেছি, যেন এভাবে আমরা থাকি বা না থাকি, এই ভেটচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমে যে পরবর্তী জেনারেশন আছে, তারপরে যে জেনারেশন আছে, এভাবে যেন যতদিন এই ধরার বুকে ভেটচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমের অস্তিত্ব থাকে, এই সাধুসঙ্গের হাট, প্রেমের হাট, প্রেমের বাজার এভাবেই যেন সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের কৃপায় চির অমর হয়ে অখণ্ড হয়ে থেকে যায়। আর সবাই